নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস, পিটিএলসি তে আরো একবার থাম্বনেইলে যে সিম্পলিফিকেশনের টাইপ দেখেছো সেই টাইপগুলো এত তাড়াতাড়ি করা সম্ভব। দুভাবে আমরা করব। প্রথমে একদম বেসিক ভাবে, তারপর আমরা বুঝবো যে এটাকে তাড়াতাড়ি কি করে করা হয়। তারপর যখন তাড়াতাড়ি আমরা ঢুকবো তখন ঝটাক সে উত্তর খতম হয়ে যায়গা। ঠিক আছে ভাই? তুমি বলবে একদম স্যার। তার আগে আমি একটু কথা বলে দিই, যারা একদম ডেপথ থেকে আমার কাছে পড়তে চাইছো, পুরো কোর্সকে সুন্দর করে শেষ করতে চাইছো, ম্যাথসে যদি ফুল স্কোর করতে হয়, ৩৯৯ টাকা কোর্স প্রাইস ভাই নিয়ে নেবে। এই ব্যাচটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? এসএসসি এমটিএস থেকে সিজিএল অব্দি, রেলওয়েজে গ্রুপ ডি থেকে গ্র্যাজুয়েট লেভেল অব্দি, আর স্টেটে যত রকমের এক্সাম আছে ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ডাব্লিউবিপি কেপি অব্দি, সমস্ত কিছুকে আমরা কভার করব এখানে। আর ডেমো রূপে যদি দেখতে চাও, ভিডিও অপশনে যাবে, দেখবে পার্সেন্টেজের আমি একটা গোটা লেসন আপলোড করে রেখেছি 18 ঘন্টা, যেখানে 263 প্লাস কোয়েশ্চেন্স আমরা ডিল করেছি। ওইভাবেই এখানে ক্লাসেস চলে। ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, এবার ঢুকি ডাইরেক্ট কোয়েশ্চেন। ধরো প্রথম প্রশ্ন আগে আমরা দেখবো বেসিক কি, এর পিছনে নলেজ কি, কিভাবে আমরা এগুলোকে বেসিক দিয়ে ডিল করি, তারপরে আমরা আসবো শর্টকাটে। ঠিক আছে, আর শর্টকাট যখন আসবে দুম করে কোশ্চেন শেষ হয়ে যাবে। কোশ্চেন তোমাকে বলেছে 1/1 × 2 প্লাস 1/2 প্লাস 3 2 × 3 এইভাবে ডট 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 করে 99 × 100 কত হবে। একই না? তুমি বলবে একদম ঠিক আছে। যদি এটাকে আমি বেসিক দিয়ে সলভ করি, এটাকে কিভাবে লিখতে পারতে আমি কি পারতি এভাবে লিখতে? 2 - 1 × 1 × 2। তুমি বলবে হ্যাঁ স্যার। এটাকে লিখতে পারি এভাবে 3 - 2 ডিভাইডেড বাই 2 × 3 প্লাস পাশেরটাকে আমি লিখতে পারি এভাবে 4 - 3 ডিভাইডেড বাই 3 × 4। এরকম করতে 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 এই ফাংশনটা যাবে এখানে স্যার 100 - 99 ডিভাইডেড বাই 99 × 100। তুমি বলবে হ্যাঁ স্যার। তুমি বলবে হ্যাঁ স্যার। এরকম ভাবে জিনিস চলতে যাবে। একদম বেসিকটাকে বুঝে নেবো, তারপর আমরা দেখো কি স্পিডে করবো। ঠিক আছে, দেখো ভাই, এটাকে এইভাবে লেখা যা, এইভাবে লেখো তাই। যে 2 দিয়ে 2 কেটে যাবে, পড়ে থাকবে 1/1 মাইনাস এটা 1 দিয়ে 1 কেটে যাবে 1/2। মিউজিকের জন্য একটু সরি চাইছি, বাইরে দিয়ে এই যে একটা যাচ্ছে যার কারণে প্রচুর আওয়াজ হচ্ছে। প্লাস এটাকে যদি দেখি 3 দিয়ে 3 কাটা, তো কত পড়ে থাকবে 1/2 মাইনাস এটা 2 দিয়ে 2 কাটা, পড়ে থাকবে মাইনাস 1/2 প্লাস সেম অ্যাজ 4 দিয়ে 4 কাটা, 3 পড়ে থাকবে 1/3 মাইনাস 3 দিয়ে 3 কাটা, 4 পড়ে থাকবে 1/3। এরকম করতে 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 ফাইনালি এটা এসে কত জায়গায় দাঁড়াবে? তুমি বলে 100 দিয়ে 100 কাটা, তুমি বলে স্যার 199 মাইনাস এখান থেকে 99 কাটা 1/100, এই জিনিসটাই দাঁড়াবে। তুমি বলবে হ্যাঁ। যদি ভালো করে এখানটায় লক্ষ্য করো ভাই, তাহলে একটা জিনিস দেখতে পারবে এখানে স্যার আরামসে এটা কেটে যাচ্ছে। কোনটা কেটে যাচ্ছে স্যার জি? এই যে হাফ আর এই হাফ, এই 1/3 এই 1/3 এই 1/4 এখানে যেটা থাকবে সেটা কেটে যাবে। ফাইনালি এর আগেও কিছু একটা জেনারেট হবে, সেটা দিয়ে আগেরটা কেটে যাবে। ফাইনালি কি পড়ে থাকলো? একদম শুরুর টার্ন মানে 1 মাইনাস আর একদম শেষের টার্ন 1/100। তুমি বলবে হ্যাঁ স্যার। यानी उत्तर जो बनेगा हमारा কত? 99/100। এটা হয়ে যাবে আমাদের উত্তর। আর তুমি মেরে দেবে। কিন্তু সত্যি করে বলো, সত্যি কি আমরা পরীক্ষার সময় এরকম ভাবে এটাকে করতে পারবো? আমরা কি সত্যিই পরীক্ষার সময় এটা এরকম ভাবে করতে পারবো? তুমি বলবে না স্যার, আমাদের কাছে এত সময় থাকবেই না যে আমরা এটাকে এরকম ভাবে যাই। সেটা এসএসসি হোক বা পিসিএস মানে পিএসসি হোক। তুমি বলবে ঠিক। তো এটাকে শর্টকাট বানানোর জন্য পিছনে লজিক এটা থাকে। আগে আমাদের প্যাটার্নটাকে বুঝতে হবে, যেটা কোন প্যাটার্ন। সব থেকে বেস্ট ওয়ে আমি যেটাকে এইভাবে এক্সপ্লোর করতে পারবো, যেটা হচ্ছে 1/a × b প্লাস 1/b × c প্লাস 1/c × d ডট 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 করে x × y। কন্ডিশন কি থাকে এখানে সবসময় মাথায় রাখবে, a হচ্ছে ছোট টার্ম, b হচ্ছে বড়। যাও a b এর থেকে ছোট, b c এর থেকে ছোট, c d এর থেকে ছোট, এইভাবে করতে করতে y x এর থেকে ছোট, y x এর থেকে বড়, সরি বড়। এখানে আবার বলে দিই আমি, b এর থেকে বা b এর থেকে a ছোট, c এর থেকে b ছোট, d এর থেকে c ছোট, আর y এর থেকে x ছোট। তার মানে আগের টার্মগুলো পরের টার্মগুলো থেকে প্রত্যেকটা ছোট। আর যদি এই কন্ডিশন থাকে তাহলে দুটো কেসের পসিবিলিটি আছে। দুটো কেসে কি? যখন ওদের মধ্যে ডিফারেন্স এক হয়, আর কি হয় স্যার? ডিফারেন্স বিটুইন গ্রেটার দেন 1। মানে স্যার কাদের মধ্যে ডিফারেন্স? এই যে টার্মগুলো নিয়েছেন এখানে a আর b, তো a আর b এর মধ্যে ডিফারেন্স সবসময় কত হবে স্যার? একটা হবে 1। আরেকটা যদি এই কেসটা দেখি, আমি এখানে নিচে লিখে দিই, একটা কেস পসিবল হবে স্যার b মাইনাস a ইজ ইকুয়ালস টু 1। আরেকটা কেস পসিবল হবে b মাইনাস 1, এটা কি একের থেকে যখন বড়। দুটো কেসই পসিবল হয় স্যার। আমরা দুটো কেস কি করব এখানে? প্রথমে আমরা দেখব এক নম্বর কেসটা। প্রথমে আমরা দেখব এক নম্বর কেসটা, যখন আমাদের কি দিয়ে দেবে? ডিফারেন্স বিটুইন টার্মস ইজ 1। যখন a আর b এর মধ্যে ডিফারেন্স 1, b আর c এর মধ্যে ডিফারেন্স 1, c আর d এর মধ্যে ডিফারেন্স 1, ডট 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 করতে করতে x আর y এর মধ্যে ডিফারেন্স 1। সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা লাগাবো? ফর্মুলা লাগাবো 1/a মাইনাস 1/y, 1/a মাইনাস 1/y। এ কোনটা স্যার? একদম শুরুতে যে টার্মটা বসে থাকে এ, এই টার্মটা হচ্ছে স্যার এ। আর এই টার্মের সব থেকে শেষ কোনটা টার্ম স্যার? y। মনে রাখবে 1/a মাইনাস 1/y।
যদি এই ফর্মুলা আমি এখানে পুট করি, দেখো এই আগের কোশ্চেনটা যেটা আমি ডেপথে করলাম এত, সেটা এখানে কত সেকেন্ডে সওয়াল, সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন শেষ হয়ে যাবে। ভালো করে দেখো, প্রথম টার্মটা কি স্যার, পড়ে আছে নিচে 1/1 লিখতে পারি 1/1 মাইনাস এখান থেকে শেষ টার্ম কোনটা স্যার, y কোনটা এখানে 100, তাহলে মাইনাস 1/100 কত আসবে মেরে ভাই, 1 মাইনাস 1/100 মানে স্যার 99/100 হলো 1 সেকেন্ডে, বলবে হ্যাঁ। পরেরটা দেখি স্যার, সেম কোশ্চেন দেখো ভালো করে, এদের মধ্যে ডিফারেন্স কত স্যার 1, এদের মধ্যে ডিফারেন্স কত 1, তার মানে ডিফারেন্স কত রয়েছে স্যার 1, ফর্মুলা কি 1/a মাইনাস 1/y, এখানে a কোনটা স্যার, প্রথম টার্মটা হয় a, বলবে 1/10 1/10 মাইনাস শেষ টার্মটা কোনটা এখানে স্যার y, সেটা হচ্ছে 61, তুমি বলতে হ্যাঁ, তাহলে 1/100 1/, সলভ করো ভাই, কত আসবে 610, এটা দিয়ে যাবে 61 বার, মাইনাস 61 দিয়ে 10 বার, উত্তর কত আসবে মেরে ভাই 51/610, হ্যাঁ অপশন বলবে হ্যাঁ। এটা গেল স্যার যখন একের থেকে ডিফারেন্স বা ডিফারেন্স যখন এক হবে। এবার আমরা কন্ডিশন কি দেখবো, যখন ডিফারেন্স বিটুইন টার্মস ইজ গ্রেটার দেন 1, যখন একের থেকে ডিফারেন্স বেড়ে যাবে। তাদের ডিফারেন্স এ আর বি এর মধ্যে, বি আর সি এর মধ্যে, সি আর ডি এর মধ্যে, বা এক্স আর ওয়াই এর মধ্যে, এদের মধ্যে ডিফারেন্স যখন একের থেকে বেশি থাকবে, তখন কি করব, তখন ফর্মুলা স্যার একই জিনিস যেটা আমরা আগে করেছিলাম এটাই থাকবে, তার সাথে শুধু ডিফারেন্সটা আমরা নিয়ে নেবো, যে ডিফারেন্সটা কত আছে, 1/d ইন্টু 1/a মাইনাস 1/y, এটা তো এতক্ষণ ছিলই, আর এর সাথে গুণ হয়ে যাবে 1/d, ডি মানে স্যার ডিফারেন্স, ডি মানে স্যার ডিফারেন্স। ক্লিয়ার মেরে ভাই? দেখো এবার এখানে দেখলাম আমি প্রথম কথা, টার্মের মধ্যে গ্যাপ কত স্যার, 3 এর গ্যাপ, স্যার 3 এর গ্যাপ, প্রত্যেকটার মধ্যে স্যার জি 3 এর গ্যাপ, তাহলে আমি কি করবো স্যার, এইমাত্র ফর্মুলা আপনি বললেন 1/d ব্র্যাকেটে 1/a মাইনাস 1/y, यही तो है, বলবে হ্যাঁ। স্যার ডিফারেন্স কত এসছে স্যার, 3 এসছে ডিফারেন্স, ডিফারেন্স কত এসছে গুরুদেব, তুমি বলবে 3 ব্র্যাকেটে 1/a ফার্স্ট টার্ম কোনটা স্যার 5, জানি 1/5 মাইনাস 1/y, 1/y মানে স্যার লাস্ট টার্মটা হচ্ছে y, তুমি বলবে হ্যাঁ 305, জানি স্যার 1/305, ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। সলভ করি, তাহলে 1/3 ইন্টু 5 আর 305 এর এলসিএম কত আসবে স্যার, 305, 5 দিয়ে 305 কাটবে 61 বারে, তাই তো 5 6 30 5 একে 5 61 মাইনাস 305 এখানে আছে স্যার 1, 61 মাইনাস 1 উপরে কত হয়ে যাবে মেরে ভাই, তুমি বলে স্যার 61 মাইনাস 1 উপরে চলে আসবে স্যার জি আমাদের 60, তুমি বলবে একদম ঠিক স্যার, 3 দিয়ে 60 কে কাটবে স্যার 20 বার, 5 দিয়ে কাটি এটাকে 4 বার, 5 দিয়ে কাটি এটাকে 61, উত্তর কত আসবে 4/61, মানে আছে সহজ, বলবে হ্যাঁ স্যার একদম সহজ। তাহলে একটা করি, বলবে সেম জিনিস স্যার, দেখুন স্যার ডিফারেন্সটা কত, স্যার 2 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত স্যার 4 4 4, এখানেও দেখো 4, তার মানে ডিফারেন্স আমি পেয়ে গেছি স্যার 4 এর, তাহলে 1/4, প্রথম টার্মটা কি স্যার 1/2 1/2 মাইনাস ওটা কত স্যার 1/502 1/502, সলভ করলে আমরা এখান থেকে কতটুকু পাবো বাবা, 2 আর 502 এর এলসিএম স্যার 502, 2 দিয়ে কাটি 15 দুগুণ 25 দুগুণে 50 251, আর মাইনাস 502 এখানে আছে মানে 1, তাহলে উপরে কত হয়ে যাবে মেরে ভাই, সাইডে লিখে দিই 1/4 ইন্টু, তাই এটা কত হবে 250/502, 250/500, ঠিক আছে, 2 দিয়ে কাটলাম 2 দিয়ে কাটলাম 125, আর কাটবে বলবে না, তো 2 গুণ 502 মানে কত 1004, আর উপরে 125, यानी ये बनेगा, ক্লিয়ার है? একটু টাফ করি এবার, তুমি বলবে হ্যাঁ স্যার একটু টাফ করো। এবার যেটা স্কোয়ারে তোমরা যেটা থাম্বনেলে দেখে এসেছিলে, দেখো আমরা একটা জিনিস ছোট্ট আগে জানবো, যে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, তুমি বলবে স্যার a মাইনাস বি ইন্টু a প্লাস, তাহলে এই ফরমেশনটাকে একটু ভেঙে চেক করে নাও, কারণ আমার প্রথম টার্মটা লাগে, প্রথম টার্মটাই হচ্ছে স্যার a, আর শেষ টার্মটা হয় y, তো আমাকে বের করে নিতে হবে, যে ছন্দে আমরা করছিলাম সেই ছন্দটাকে ক্রিয়েট করতে হবে। তা যদি আমি এখানে লাগাই a মাইনাস ওয়ান, মানে সরি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এই যে ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলবে হ্যাঁ, কত আসবে 1, প্রথমে আসবে a মাইনাস বি, 2 থেকে 1 চলে গেলে স্যার 1 ইন্টু, তারপরে 2 আর 1 এর কি আসবে, তারপরে কত আসবে স্যার জি, এখান থেকে 4 প্লাস 4 মাইনাস 1 3, 4 প্লাস 1 5, তুমি বলবে হ্যাঁ, পরেরটা 6 মাইনাস 1 5, 6 প্লাস 1 7, এরকম ভাবে এটা করতে করতে কত যাবে 20 এর স্কোয়ার মাইনাস 1, তাহলে কত আসবে মেরে ভাই, তুমি বলবে 20 মাইনাস 1 19, 20 প্লাস 1 21, এটাই আসবে ফরমেশন। তুমি বলে হ্যাঁ আমরা বানিয়ে নিয়েছি, আমাদেরকে আগের মতো করে দেয়নি, আমাদেরকে বানাতে হয়েছে, ঠিক আছে। এবার গ্যাপ দেখো, 2 এর গ্যাপ 2 এর গ্যাপ, প্রত্যেকটার মধ্যে 2 এর গ্যাপ, ঠিক আছে, তাহলে 1/2, ব্র্যাকেটে ফার্স্ট টার্ম কি স্যার 1 1 মাইনাস শেষ টার্ম 1/21, এখান থেকে কত বেরোবে স্যার জি হাফ ইন্টু 21 থেকে 1 চলে গেলে স্যার 20/21,
তাহলে উত্তর কত আসবে ভাই? 10/21। 10/21 কোথায় আছে মেরে ভাই? বলেছেন ছিল কিছু? বলবে না স্যার, একদম সহজ, একদম সহজ গুরুদেব, একদম সহজ। এই কোয়েশ্চেনটা কি আমি তোমাদের দিতে পারবো, তোমরা বাড়িতে করবে? আচ্ছা চলো আমি করে দিই। ভাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগবে। 6 মাইনাস 1 5। সবসময় আগে মাইনাসটা লিখবে, কারণ প্রথম টার্মটা ছোটই হয়। 6 প্লাস 1 7 প্লাস সেম জিনিসের 8 মাইনাস 1 7, 8 প্লাস 1 9। এরকম ভাবে করতে করতে শেষটা কত গেছে? শেষটা কত গেছে গুরুদেব? 7 মাইনাস 1 51, 59, আর এটা 61। গ্যাপ কত স্যার? 2 এর। শুরু হয়ে যাও। 2 এর গ্যাপ মানে 1/2। ফার্স্ট টার্ম কোনটা স্যার? 5, মানে 1/5 माइनस शेष टर्म कत 1/61। यही तो है। बोलोगे हाँ सर, सॉल्व कर लेते हैं। 1/2 इंटू 61 আর 5 এর এলসিএম কত স্যার? 305। 305 5 দিয়ে কাটলাম 61 বার, আর 61 দিয়ে কাটলাম 5 বার, মাইনাস আছে। তো কত আসবে ভাই? 1/2 ইনটু 61 থেকে 5 চলে গেলে স্যার 56/305। হ্যাঁ 305 ঠিকই তো আছে, 305। 2 দিয়ে এটাকে কাটবে স্যার পাক্কা 28 বার। তো উত্তর কত আসবে? 28/305। অপশন बनेगा স্যার জি ইজি। একটু টাফ করি এবার এপি সিরিজের ব্যাপার নিয়ে, যেগুলো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন জানতাম। আচ্ছা এখানটায় বারবার ব্লার হয়ে যাচ্ছে না, খেয়াল করিনি আমি। চলো ভাই এবার আমরা এপি সিরিজের ব্যাপারে যাবো। ঠিক আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর দুটো আছে, এটা আর একটা। এবার দেখো ভাই, তোমাকে বলেছে a1 যদি 1/2 ইন্টু 5 হয়, a2 মানে 1/5 ইন্টু 8 হয়, a3 মানে 1/8 ইন্টু 11 হয়। এরম করতে করতে এরম এগুলো পাশাপাশি রেখে 100 অব্দি যাবে। তার মানে তোমাকে শেষ টার্মটা দেয়নি, তোমাকে বার করে নিতে হবে। ওকে, শুরুর টার্মটা কত স্যার? 2 ইন্টু 5। এটা গেল এক a1, ঠিক আছে, প্লাস পরেরটা কত হবে স্যার? 5 ইন্টু 8, 5 ইন্টু 8 প্লাস a3 কত হবে স্যার? 1/8 ইন্টু, এগুলো লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। এরকম করতে 1 2 3 এরকম করতে করতে এটা 100 অব্দি যাবে। তাহলে আমি 100তম টার্ম বার করতে হবে। আর সেখানেই এপির ফর্মুলার আগে যে এন এর টার্ম বার করার ফর্মুলা কি ভাই? তুমি বলবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটাই তো। ব্যাস, এটা শুরু করো। a মানে প্রথম টার্ম, প্রথম টার্ম কি আছে স্যার? 2। কারণ নিচ থেকে শুরু করছি আমরা, তাই না? নিচের গুলো দেখতে চাইছি, ওপরেরটা না। ওপরেরটা যদি নিতাম তাহলে 1/2 হয়ে যেত, কিন্তু আমি শুধু নিচেরটা চেক করছি, উপরে তো 1 থাকবে। তুমি বলবে হ্যাঁ, প্লাস n মাইনাস 1 কতগুলো টার্ম স্যার? 100। তাহলে 100 মাইনাস 1 99। ডিফারেন্স কত? 2 আর 5 এর মধ্যে ডিফারেন্স স্যার 3। কত আসলো? 3 99 297 আর 2 এ 299। তাহলে শুরুতে আসবে 299, কারণ 2 দিয়ে গেছি। পরেরটা স্যার এমনি বার করে নেবো, চাপ থাকবে না। তো প্রথম টার্মটা কত হবে স্যার? 2 5 এরম ভাবে করতে গেলে 299। 299 প্রত্যেকটা নাম্বারের মধ্যে গ্যাপ কত? 3 3 3। আর এর পরের নাম্বারটা কত হবে? 299 এর সাথে 3 যোগ করো, 300। ঠিক আছে, এবার আমরা জানি স্যার কি করে করবো, ইজি। স্যার আমরা গ্যাপ দেখবো, প্রথমে দেখবো স্যার আমরা ডিফারেন্স গ্যাপ। 2 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত স্যার? 3। তাহলে 1/3। ফার্স্ট টার্ম কত স্যার? 1/2। 1/2 মাইনাস, এখান থেকে স্যার কোনটা আসবে? এখান থেকে কোনটা আসবে স্যার? বলো বলো বলো, y কোনটা? তুমি বলো স্যার 300। তাহলে 1/300। তুমি বলবে কোন থেকে? সলভ করলে কত আসে? 1/3 ইন্টু 302। ওকে, আর নিচে 2 দিয়ে এটা 151, এখান থেকে 1 মাইনাস হবে মানে 150। ঠিক আছে, 3 দিয়ে 150 কে কাটলাম স্যার 50 বার, 2 দিয়ে কাটলাম স্যার 25, 2 দিয়ে কাটলাম স্যার 151। उत्तर कत হবে? 25/151। उत्तर बनेगा सर जी। क्लियर है? तुम बोलবে একদম ঠিক স্যার। নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকের, ঠিক আছে? এটা একটু হটকে, দুটো সিরিজকে একসাথে দেওয়া হয়েছে। দুটো সিরিজকে একসাথে দেওয়া হয়েছে, ভালো করে দেখবে। স্যার এখানে 1 ইনটু 2, এটার সাথে এটার কোনো মিল নেই, কিন্তু এটার সাথে বলবে হ্যাঁ। এখানে গ্যাপ দেখো স্যার 3, আবার এটার সাথে এটার মিল আছে, দেখো 4 আর 7 এর মধ্যে গ্যাপ কত? বলবে স্যার 3। ক্লিয়ার? তাহলে আমি দুটো টার্মকে আলাদা করি। টোটাল টার্ম আছে স্যার 20টা, তাহলে 10টা 10টা করে আলাদা হয়ে যাবে আরামসে, কারণ এই প্রসেসে এগোচ্ছে। তাহলে 1 ইনটু 2 প্লাস 1 2 ইনটু 3। এই টার্মটা নিয়ে নিলাম, এই টার্মটা আর এই টার্মটা। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। এই টার্মটা নেওয়া হয়ে গেছে, আর এই টার্মটা পরিষ্কার। এরকম ভাবে স্যার 10টা অব্দি যাবে। তাহলে 10তম টার্ম বার করতে হবে আমাকে, ওটা তো দেয়নি আমাকে, বলবে না। তাহলে এই ফর্মুলা দিয়ে বার করবো। কি ফর্মুলা স্যার? এন এর টার্মের যে ফর্মুলা, a প্লাস n মাইনাস 1, তাই তো? তাহলে a কোনটা স্যার? ফার্স্ট টার্ম 1, ফার্স্ট টার্ম 1 প্লাস কটা টার্ম আছে এখানে? 10টা, কারণ 10টা 10টা, টোটাল 20টা। ক্লিয়ার মেরে ভাই? 10 মাইনাস 1 9 ইন্টু 1, কত বেরোলো স্যার? 10। তাহলে শুরুতে কোনটা থাকবে? 1/10, কারণ 1 2 এভাবে 10 শুরুতে, আর পরেরটা 1 বেশি, তাহলে কত হয়ে যাবে স্যার? 11। এটা আসলো প্রথম 10টা টার্ম। এবার পরেরটা চেক করবো 1/4 দিয়ে। বলবে হ্যাঁ স্যার। শুরুতে কত আছে?
1 into 4 প্লাস 1 into 4 into 7, তাহলে এখানেও স্যার একই 10টা থাকবে। তাহলে এখানেও আমাকে এপি সিরিজ দিয়ে বার করতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। এরকম ভাবে করতে করতে স্যার 10তম টার্মটা কি স্যার, আবার ফর্মুলা লাগবে এখানে। তুমি বলবে হ্যাঁ, এখানে ফর্মুলাটা আমি অন্য ইংক দিয়ে লিখছি, মানে এটা বুঝতে পারো। এখান থেকে ফার্স্ট টার্ম কি হচ্ছে স্যার 1, আর কটা টার্ম আছে 10টা, 10 মাইনাস 1 9, ডিফারেন্স কত স্যার 3, তাহলে কত হবে স্যার 28। তার মানে শুরুর টার্মটা কত হবে গুরুদেব, তুমি বলবে স্যার 28, এটা হয়ে যাবে স্যার 28, প্রত্যেকের মধ্যে গ্যাপ কত 3 3 করে, তাহলে এটা হয়ে যাবে স্যার কভার আপ হয়ে গেল। তুমি বলবে হ্যাঁ, এবার জাস্ট এই দুটোকে সলভ করতে হবে, এই দুটোকে সলভ করতে হবে। দেখো সব কোশ্চেন তো 1 মিনিটে হবে না, এটা কেউ 1 মিনিটে তোমাকে করাতেও পারবে না। 1 মিনিট বলছি, দেখো 1 সেকেন্ডে সলভ করি এটা। স্যার ডিফারেন্স 1 করে আমরা জানি, ফার্স্ট টার্ম মানে 1 মাইনাস লাস্ট টার্ম মানে 11, 1/11 কত আসবে এখান থেকে স্যার 10/11, এটার থেকে বেরোলো 10/11, এটার থেকে বেরোলো স্যার 10/11। এবার এটা দেখি স্যার, গ্যাপ আছে, এটা 1 আর 4 এর মধ্যে গ্যাপ কত স্যার 3, ফার্স্ট টার্ম 1 মাইনাস লাস্ট টার্ম 31, 1/31 সলভ করলে কত হবে স্যার 1/3 ইন্টু 31 কে 31 থেকে 30 বাই 31 সলভ করলে স্যার 10/31। তুমি বলবে হ্যাঁ, তাহলে ওখান থেকে কত বেরোলো স্যার, এখান থেকে কত বেরোলো স্যার 10/31, 10/31 আমাকে দুটো যোগ করতে হবে, তাহলে 10/11 প্লাস 10/31 কত হবে, এই 31 গুণ 11, 11 মাল্টিপল জানো, 3 আর 1 লিখে দাও, 3 আর 1 যোগ করে মাঝখানে লিখে দাও 4, 341 বলবে হ্যাঁ। 11 দিয়ে এটাকে কাটবে স্যার 31 বার, কোনাকুনি গুণ হয়, 31 গুণ 10 310, 11 গুণ 10 110, 310 আর 110 420, মানে उत्तर जो बनेगा 420/341, অপশন মানে ক্লিয়ার। মজা আয়া, তুমি বলবে হ্যাঁ স্যার। একটা কোশ্চেন আমি তোমাদেরকে বাড়িতে দিলাম, এই কোশ্চেনটা আমাকে কমেন্ট বক্সে জানিও এটা কত হবে। ক্লিয়ার। আবার যাওয়ার আগে আমি বলে দিই, যদি ডেপথে ভালো করে পড়তে চাও সমস্ত কিছু একদম অ্যারিথমেটিক থেকে অ্যাডভান্স অবধি, এমন না শুধু অ্যারিথমেটিক পাটিগণিত না, অ্যাডভান্স চরম লেভেলের অ্যাডভান্স, ক্লিয়ার। এটা শিখতে গেলে তোমাকে এই ব্যাচটা নিতে হবে মাত্র 399 টাকা। প্লে স্টোরে যাবে, পিটিএলসি অ্যাপ ডাউনলোড করবে, সেখানে তোমাকে সমস্ত কিছু ডেটা দেওয়া আছে, তুমি অ্যাপে ঢুকলেই বুঝে যাবে কি করে পারচেস, মাত্র 399। ঠিক আছে, পরে কোনো ভিডিওতে দেখা হবে ভাই, আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের কোনো ডিমান্ডে ভিডিও থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানো, আর ফিডব্যাক দিতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের ভিডিও, আর আগে এই ভিডিওগুলোকে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। দেখা হবে, টেক কেয়ার, বাই, লাভ ইউ গাইস।